হুমায়ূন আহমেদের অনন্য সৃষ্টি চ্যালেঞ্জার, যার অভিনয়ে মুগ্ধ হয়েছেন সকলে। কিন্তু অনেকে জানেন না যে চ্যালেঞ্জার নিজের বোন অভিনেত্রী মনিরা মিঠু। এই সময় নাটকের জনপ্রিয় মুখ মনিরা মিঠু। বাংলা টেলিভিশন নাটকের অভিনেতা চ্যালেঞ্জার 59 সালে রাজধানীর খিলগাঁয়ে জন্মগ্রহণ করেন। 3 ভাই 2 বোনের মধ্যে তিনি সবার বড়। তার 2 বোনের মধ্যে একজন হলেন মনিরা মিঠু। বাংলাদেশের অভিনয় জগতে এমন বেশ কিছু অভিনয় শিল্পী রয়েছে যারা একই পরিবার থেকে উঠে এসেছে। চলুন জেনে আসা যাক তাদের সম্পর্কে। এই তালিকার কথা বলতে হলে প্রথমেই বলতে হয় গুণী অভিনেতা আবুল হায়াতের পরিবারের কথা, কারণ তার 2 কন্যা বিপাশা হায়াত ও নাতাশা হায়াত দুজনেই অভিনয়ের সাথে যুক্ত। বিপাশা হায়াত জনপ্রিয় অভিনেত্রী ও চিত্রশিল্পী। 90 দশকে বিপাশা হায়াত অভিনয়ে নাম লেখান। অল্প দিনে তারকা পরিচিতি পান। তার বোন নাতাশা হায়াত অভিনয়ের সাথে যুক্ত ছিলেন, তবে এখন তিনি অভিনয়ের সাথে যুক্ত নেই। বেশ কয়েক বছর টানা অভিনয় করেছেন নাতাশা, এমনকি 2 বোনের স্বামীরাও অভিনয়ের সাথে যুক্ত। বিপাশা হায়াতের স্বামী তৌকির আহমেদ একজন অভিনেতা, পরিচালক ও লেখক। অপরদিকে নাতাশা হায়াতের স্বামী শাহেদ শরীফ খান একজন সুপরিচিত মডেল এবং অভিনেতা। বাংলা টিভি নাটক ও চলচ্চিত্রে একসময় জনপ্রিয় অভিনেত্রী ছিলেন ফাল্গুনী হামিদ। তার মেয়ে তনিমা হামিদও অভিনয়ের সাথে যুক্ত ছিলেন। তনিমা হামিদ টিভি নাটকে বেশ পরিচিত মুখ। অনেক ভালো ভালো নাটকে তিনি অভিনয় করেছেন। বাংলাদেশ টেলিভিশনের প্রচুর নাটকে তিনি অভিনয় করেছেন। আলী জাকির ও সারা জাকিরকে প্রায় হুমায়ূন আহমেদের নাটকে দেখা যেত। এই দম্পতি নাটক ও চলচ্চিত্রে তারকা অভিনয় শিল্পী। এমনকি আলী জাকির ও সারা জাকিরের পুত্র ইরেশ জাকিরও অভিনয়ে নাম লিখিয়েছেন। নাটকে অভিনয় করে বেশ দর্শক প্রিয়তা পেয়েছেন ইরেশ জাকির। বাংলাদেশের অভিনয় জগতের বিখ্যাত অভিনেতা গোলাম মোস্তফা অনেকের চেনা, তবে এটা হয়তো অনেকেই জানেন না যে এই জনপ্রিয় অভিনেতার কন্যা সুবর্ণা মোস্তফা, যিনি কিনা বাংলা নাটক ও চলচ্চিত্রে এক যুগান্তকারী নাম। নায়করাজ রাজ্জাকের পুত্র বাপ্পারাজ, এটা আমাদের সকলেরই জানা। শিল্পী পরিবারের সন্তান হিসেবে অভিনয়ে আসার অন্যতম বড় উদাহরণ হচ্ছে নায়করাজ রাজ্জাকের পরিবার। বাপ্পারাজ অনেক সিনেমায় অভিনয় করেছেন, এমনকি নায়করাজ রাজ্জাকের ছোট পুত্র সম্রাটও সিনেমায় অভিনয় করেছিলেন একসময়। আবার বাংলা সিনেমায় আরেক কালজয়ী অভিনেতা আলমগীর, যার অভিনয় বাংলা সিনেমাকে নিয়ে গিয়েছে অনন্য জনপ্রিয়তায়। নায়ক আলমগীরের কন্যা আঁখি আলমগীরকে সবাই কণ্ঠশিল্পী হিসেবে জানলেও একসময় সিনেমায় শিশু শিল্পী হিসেবে অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছিলেন আঁখি আলমগীর। অবশ্য পরবর্তীতে অভিনয়টাকে এগিয়ে নেননি তিনি। এই সময় জনপ্রিয় নাট্য অভিনেতা ও অভিনেত্রী শাহনাজ খুশি এবং বৃন্দাবন দাস দুজনেই অনেক জনপ্রিয় ধারাবাহিক ও একক নাটকে অভিনয় করেছেন। এই জনপ্রিয় দম্পতির 2 সন্তান সৌম্যজ্যোতি ও দিব্যজ্যোতিও নাটক এবং সিনেমায় অভিনয় করছেন। নতুন জেনারেশনে ইতোমধ্যে এই 2 ভাই তরুণ অভিনেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। এই সময় নাটকের জনপ্রিয় মুখ আরশ খান। বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। তার মা নীলা ইসলামও বাংলা নাটকের সুপরিচিত অভিনেত্রী। নাটক ও মঞ্চ দুটোতেই বেশ নাম কুড়িয়েছেন নীলা ইসলাম। দেবদাস খ্যাত নায়ক বুলবুল আহমেদ একসময়ের বাংলা সিনেমায় জনপ্রিয় অভিনেতা তিনি। তার মেয়ে ঐন্দ্রিলা আহমেদও অভিনয়ের সাথে যুক্ত ছিলেন। তিনি টিভি নাটকে একসময় নিয়মিত অভিনয় করেছেন। বিশেষ করে বিটিভি নাটকে তার উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। ঢাকাই সিনেমার খ্যাতিমান একজন অভিনেত্রী আনোয়ারা, তার অভিনয় সবার কাছে সমাদৃত হয়েছে। অসংখ্য সিনেমায় তিনি এক জীবনে অভিনয় করেছেন। একসময় তার মেয়ে মুক্তিও সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন, যদিও পরে নিজেকে অভিনয় থেকে সরিয়ে নেন মুক্তি। তরুণ অভিনেত্রী দীঘি তো সকলের চেনা। শিশু শিল্পী হিসেবে নজর কেড়েছিলেন দীঘি। পরবর্তীতে বিরতি নিয়ে বাংলা সিনেমায় নায়িকা হিসেবে আবির্ভাব ঘটে তার। দীঘির বাবা মাও একসময় অভিনয়ের সাথে যুক্ত ছিলেন। দীঘির বাবা সুব্রত বাংলা সিনেমায় কাজ করেছেন একসময়, এমনকি তার মা দোয়েলও যুক্ত ছিলেন সিনেমার অভিনয়ে। বাংলাদেশের অভিনয় জগতে এমন বেশ কিছু অভিনয় শিল্পী রয়েছেন যারা একই পরিবার থেকে উঠে এসেছেন। এদের মাঝে কেউ পূর্বসূরীদের খ্যাতি ধরে রাখতে পেরেছেন, আবার কেউ হারিয়ে গিয়েছেন।